হ্যালো ফ্রেন্ডস, এস এক্সপ্লেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আগে যেখানে থেকে গল্পটা শেষ হয়েছিল আমি ঠিক তারপরের থেকে শুরু করছি। তো এখানে তখন আমাদের মেন হিরো বাবলু বলছে মিয়াকে, মিয়া আমাদের বাবলুকে বলছে, তুমি এত তাড়াতাড়ি আঘাত থেকে কি করে সেরে উঠলে? আমাদের বাবলু কিন্তু তখন মনস্টারের দিকে তাকিয়ে বলছে, এই মনস্টারটাকে এমন একটা জায়গায় আঘাত করতে হবে যেখানে তার চামড়া নেই, চামড়া ছাড়া অংশে তাকে আঘাত করতে হবে। তখনই আমাদের বাবলু ঝাম করে এসে মনস্টারটাকে জোরে একটা আঘাত করলো, আর আঘাতের ফলে মনস্টারটা ছিটকে গিয়ে পড়লো, আর মনস্টারটা তখন চিল্লাচ্ছে আ করে। তখন আমাদের বাবলু ভাবছে, আরে বাপরে, আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমি পুনর্জন্ম হওয়ার ফলে আমার এই শক্তি যেন সাধারণ মানুষের চেয়ে 5 গুণ বেড়ে গেছে। এইবার তো বাবলুর চোখে একটা মানে আগুনের মতন একটা দেখা যাচ্ছে, আর বলছে এইবার তো আমার পালা। আর এদিকে মনস্টারটাকে তখন ধরে জোরে জোরে ফাইট করছে, এত জোরে জোরে মারছে যে মনস্টারটা তখন করে আওয়াজ করছে। তখন আমাদের হিরোইনে বলছে, মিয়া বলছে, তুমি এত তাড়াতাড়ি সত্যি কী করে শক্তিশালী হলে? তখন আমাদের হিরো বাবলু বলছে, আমি আমার এই পুনর্জন্মের জন্যই তাড়াতাড়ি শক্তিশালী হয়েছি। তখনই সিস্টেম থেকে তখন বাবলুকে বলছে, কংগ্রাচুলেশন বাবলু, তুমি সাকসেস হয়েছো, তুমি পুনর্জন্ম পেয়ে। তোমাকে সিস্টেম থেকে কিছু তালিকা দেওয়া হলো। তখনই তাদের সামনে একটা ফ্ল্যাশ করে তালিকা এলো। সেই তালিকায় তখন বাবলুর লেখা উঠেছে। তো বাবলুর লেভেল কত, বাবলুর স্ট্রেঞ্জ কত, বাবলু কতটা শক্তিশালী হয়েছে, তার কতটা অ্যাবিলিটি হয়েছে, সেইগুলো সব লেখা উঠেছে। তখন আমাদের হিরোইন বলছে, আচ্ছা এটা কি কোনো উচ্চ টেকনোলজি, মানে উচ্চ প্রযুক্তি? তখন আমাদের বাবলু, এটা তোমাকে বোঝানো খুবই কঠিন। তুমি এটা ভাবতে পারো যে পুরো পৃথিবীতে মনস্টার রয়েছে ভরা, এবং এই মনস্টারকে আমাদের মেরে ফেলতে হবে। এটাই একটা গেম, আর এই গেমে আমরাই হচ্ছি হিরো, খেলোয়াড়। তখন আমাদের হিরোইন বলছে, তো তুমি এত তাড়াতাড়ি কী করে সুস্থ হলে? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না। তখন আমাদের হিরোইন আরেকটাও কথা বললো যে, এটা কি তোমার এই পুনর্জন্মের জন্য সাথে জড়িত কিছু? তখন আমাদের হিরো বলছে, হ্যাঁ, এটা আমার পুনর্জন্মের সাথে জড়িত, সম্পর্ক রয়েছে। এখানে এমন কিছু লোক রয়েছে যারা এই জাগরণের জন্যই তাদের শরীরে কিছু জাদু শক্তি এসে গেছে। তারা যখন তাদের এই শক্তির শেষ সীমায় পৌঁছে কিছু হয়ে যেতে না যায়, তাদের এই অস্তিত্বটাকেই ধরে রাখার জন্যই আমার এই জন্ম। মিয়া বলছে, বাবলু বলছে, তুমি কি এখানে আঘাত পেয়েছো? তখন আমাদের মিয়া বলছে, না না, তেমন কিছু না, ছোট একটা আঘাত। আমাদের বাবলু বলছে, তুমি যদি আমার সাথে থাকো না, আমি এই দুর্যোগের মধ্যেও মানুষের বেঁচে থাকা কঠিন হলে ঠিকই, কিন্তু তুমি যদি সত্যিই আমার সাথে থাকো তাহলে আমি তোমাকে রক্ষা করব, আর এটা আমার কাছে কোনো ব্যাপারই হবে না। তখন আমাদের মিয়া বলছে, এই বাচ্চাটা না দেখতে অতটাও খারাপ না, আমার মনে হয় আমরা ভুল করেই ওকে নিয়ে চলে এসেছি। তখনই তাদের সামনে সিস্টেম থেকে বলে উঠেছে যে, কংগ্রাচুলেশন বাবলু, তুমি এই বিশ্বের 3য় স্থান অধিকার করেছো, তাও গোল্ড সিটিতে। তখন তাদের সামনে 2টো বাক্স এলো। তখন আমাদের বাবলু ভাবছে, কি আমি এত তাড়াতাড়ি যে শক্তিশালী হলাম, তাও পুনর্জন্ম পেয়ে শুধুমাত্র 3য় স্থান পেলাম? তাহলে কি আমার 1ম আর 2য় স্থানে যে রয়েছে সে নিশ্চয়ই কোনো শক্তিশালী মনস্টারের থেকেও বেশি শক্তিশালী। তখন আরে ছাড়ো তো, তুমি তাড়াতাড়ি করে বাক্সটা খোলো, আমি দেখি বাক্সের মধ্যে কি আছে। তখন আমাদের বাক্স সেই সিলভার কালারের বাক্সটা খুলে বলে, এটাতে একটা সিলভার রিং রয়েছে যেটা স্টোরেজের জন্য ব্যবহার করা যাবে। তখন আমাদের হিরোইন বলছে, কি শুধুমাত্র এই ছোট্ট একটা রিং, তাও এত কিছু জিনিস স্টোরেজ করে রাখতে পারবে? তখন আমাদের আরেকটা পাশের গোল্ড বক্সগুলো, আরে বাপরে, আমি তো এটা ভাবতেই পারিনি, আমি তো আশাই করিনি যে আমি এত সুন্দর একটা জিনিস পাবো, আমার ভাগ্যটা কি ভালো। তখনই তার সামনে সিস্টেম থেকে বলে উঠলো, অভিনন্দন বাবলু, তুমি এখানে একটি S র্যাঙ্কের স্কিল স্ক্রল করে পেয়েছো। এটি শেখার জন্য তোমাকে একটি স্কিল ব্যবহার করতে হবে। তুমি কি এটি শিখতে চাও?
তখনই আমাদের মিয়া বলে, এই স্কিলটা কি শক্তিশালী? আর আমাদের বাবলু তখন বলে ওঠে, পুনর্জন্ম পাওয়া সাধারণ মানুষই ই র্যাঙ্কের স্কিল পেতে পারে, কিন্তু এস র্যাঙ্কের স্কিল খুবই কম পাওয়া যায়। তুমি যে জিনিসটি এখানে নিজের কন্ট্রোল করতে চাও সেটা এখানে দুভাগে রাখা রয়েছে, আমি এখান থেকে শুধু একটাই পারি। তখন আমাদের হিরোর হাত দিয়ে একটা যেন স্ল্যাশ করে আগুনের মতন একটা যেন মানে পাওয়ার এনার্জিটা হচ্ছে পৃথিবী। তখন আমাদের হিরো মনে ভাবছে পৃথিবী যখন ধ্বংস হয়ে উঠবে তখন আমাদের এই ম্যাজিক পৃথিবী দিয়ে প্রবাহিত হয়ে চলে যাবে। আর এই ম্যাজিক্যাল পাওয়ারই হচ্ছে আমাদের শরীরে এনার্জি অ্যাট্রাকটিভ করে চার্জ করে রাখে। এখানে তাদের মধ্যে একটা চুক্তি হয়, যারা পুনর্জন্ম পেয়েছে তারাই শুধুমাত্র এই ম্যাজিকটা ফিজিক্যালভাবে শক্তিশালী হয়ে উঠবে। আমি মনস্টার দিয়ে এই স্কিল দিয়ে মেরেও ফেলতে পারি। আমার এই স্কিলকে আমি বাড়াতেও পারি, আবার কন্ট্রোলও করতে পারি। মানে আমি কি তখন একটা আমাদের স্কিলের অ্যাবিলিটি দেখাচ্ছে, যেখানে দেখাচ্ছে যে বাবলু এইচপির 96%, এমপি 75%। তো আমাদের তখন মিয়া বলছে, আমি কি এখানে কোনো একটা মানুষকে ডেকে আনতে পারি কি? তারপরে বলছে, বাবা এটা তো খুবই শক্তিশালী স্কিল, পুরো একদম গেমের মতন মনে হচ্ছে। আমি তো ভেবেছিলাম এটা হয়তো, এই দেখো তোমার পেছনে জানলার দিকে তাকিয়ে দেখো, ওখানে একটা মনস্টার আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। তখনই সঙ্গে সঙ্গে একটা মনস্টার না বাবলুর পেছন দিক থেকে এসে তার ঘাড়টা চিপে ধরেছে। আর আমাদের নায়িকা তখন করে চিল্লে উঠেছে।